एवरीवन वेलकम टू स्टाडी पॉइंट अकाउंट चैनल। देखो आज के होचे फेब्रुआरी 4 तारीख। तो आज थेके एसएससी जिडिर एग्जाम शुरू होयेछे। तो आजकेर प्रथम और द्वितीय शिफ्टेर जिकेर ऊपर भित्ति करे किछु सम्भाव्य प्रश्न आमि तोमादेर साथे शेयर करब। तो भिडियो शुरू करार आगे तोमादेर काछे रिक्वेस्ट, भिडियो भालो लागले अवश्यई लाइक करे दिओ, शेयर करे दिओ एबं चैनेले नतुन हये थाकले चैनलटिके सबस्क्राइब करे निओ। तो चलो शुरू करा जाक। आजकेर प्रथम प्रश्न, 1951 सालेर एशियान गेम्स कोथाय आयोजित हयेछिलो? 1951 सालेर जे एशियान गेम्स सेटा कोथाय आयोजित हयेछिलो? এটা আয়োজিত হয়েছিল আমাদের ভারতের নতুন দিল্লিতে। প্রথম যে এশিয়ান গেমস সেটা হয়েছিল এই 1951 সালে। দ্বিতীয় এশিয়ান গেমস হয়েছিল 1954 সালে ম্যানিলাতে। এশিয়ান গেমস এশিয়াড নামেও পরিচিত। লাস্ট যে এশিয়ান গেমস হয়েছে কত সালে? সেটা হয়েছে 2023 সালে। 2023 সালে এবং সেটা হলো কততম? 19তম। এটা হয়েছে চীনের ঝাংহাও শহরে। এবং এই 2023 সালের এশিয়ান গেমসে ভারত মোট পদক পেয়েছে 107 এর মধ্যে গোল্ড ছিল 28, সিলভার 38 এবং ব্রোঞ্জ 41 এবং এই 160টি পদক পেয়ে ভারত চতুর্থ স্থান অধিকার করেছে। 2026 সালের যে এশিয়ান গেমস এটা অনুষ্ঠিত হবে জাপানে। ভারতে এখনো পর্যন্ত দুবার এশিয়ান গেমস আয়োজিত হয়েছে। একটা হলো প্রথমটা অর্থাৎ 1951 আর দ্বিতীয়টা হয়েছিল 1982 সালে। নেক্সট, মাইকেল ফ্যারাডে কোন সালে বৈদ্যুতিক জেনারেটর আবিষ্কার করেন? মাইকেল ফ্যারাডে কত সালে বৈদ্যুতিক জেনারেটর আবিষ্কার করেন? দেখো তিনি আবিষ্কার করেছিলেন 1831 সালে। এছাড়া কিছু আবিষ্কার এবং কত সালে হয়েছে, কে আবিষ্কার করেছিল এবং কত সালে হয়েছিল দেখে নিই। যেমন প্রোটন আবিষ্কার করেছিলেন আর্নেস্ট রাদারফোর্ড, কত সালে? 1909। নিউট্রন আবিষ্কার করেছিলেন জেমস চ্যাডউইক, কত সালে? 1932। ইলেকট্রন আবিষ্কার করেছিলেন জে থমসন, কত সালে? 1897। নেক্সট, 1919 সালের ভারত সরকার আইনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? 1919 সালের যে ভারত শাসন আইন, ভারত সরকার আইন, সেই আইনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তিনি হলেন লর্ড চেমসফোর্ড এবং এই আইনটি মন্টেগু চেমসফোর্ড সংস্কার নামেও পরিচিত। সুপ্রিম কোর্টের কে প্রথম মহিলা বিচারপতি যিনি তামিলনাড়ুর রাজ্যপালও ছিলেন, তিনি সম্প্রতি মারা গেছেন? তিনি হলেন ফাতিমা বিবি। ফাতিমা বিবি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি এবং তামিলনাড়ু রাজ্যের রাজ্যপাল এবং তিনি সম্প্রতি মারা গেছেন। ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে অর্থাৎ পার্ট 3 কি বর্ণনা করে? ভারতীয় সংবিধানের তৃতীয় অংশ অর্থাৎ পার্ট 3 কি বর্ণনা করে? এটা করে মৌলিক অধিকার। মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত তৃতীয় পার্ট। যদি বলা হয় কত থেকে কত নাম্বার আর্টিকেলের মধ্যে মৌলিক অধিকার উল্লেখ আছে, সেক্ষেত্রে হবে আর্টিকেল 12 থেকে 35। সম্রাট অশোকের অধিকাংশ শিলালিপি কোন ভাষায় লেখা হয়েছে? সম্রাট অশোকের যে শিলালিপি সেগুলো কোন ভাষায় লেখা হয়েছে? অধিকাংশ এটা হলো প্রাকৃত ভাষায় লেখা হয়েছে। 2022 সালে মহাত্মা গান্ধীর কততম জন্মবার্ষিকী পালিত হয়েছিল? 2022 সালে মহাত্মা গান্ধীর কততম জন্মবার্ষিকী পালিত হয়েছিল? এটা হয়েছিল 153তম জন্মবার্ষিকী। 153তম জন্মবার্ষিকী। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী জন্মজয়ন্তী ধরা হয় কত? 2 অক্টোবর, অক্টোবরের 2 তারিখ। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির বিধান রয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির বিধান রয়েছে? এটা রয়েছে অনুচ্ছেদ 315 থেকে 323। 315 থেকে 323 নাম্বার অনুচ্ছেদে ইউপিএসসির বিধান রয়েছে। কত নাম্বার পার্টে আছে? পার্ট 14তে আছে। বর্তমানে ইউপিএসসির চেয়ারম্যান কে আছেন? প্রীতি সুদান আছেন বর্তমানে ইউপিএসসির চেয়ারম্যান। 1990 সালের এশিয়ান গেমসে কোন নতুন খেলাটি যোগ করা হয়েছিল? 1990 সালের এশিয়ান গেমসে যে নতুন খেলাটি যোগ করা হয়েছিল সেটা হলো কাবাডি। 1990 সালের যে এশিয়ান গেমস সেটা হয়েছিল কোথায়? চীনের বেইজিং শহরে। নেক্সট, প্রধানমন্ত্রী কর্মসংস্থান উন্নয়ন প্রকল্প কবে শুরু হয়েছিল? প্রধানমন্ত্রী কর্মসংস্থান উন্নয়ন প্রকল্প কবে শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল 9 আগস্ট 2016। 2016 সালের 9 আগস্ট। প্রশ্নপত্র ফাঁস বিরোধী আইন অনুযায়ী প্রশ্নপত্র ফাঁস মামলায় দোষী সাব্যস্ত হলে একজন ব্যক্তির কত টাকা জরিমানা হতে পারে? একজন ব্যক্তির 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং কত বছর কারাদণ্ড? সেক্ষেত্রে হবে 10 বছর কারাদণ্ডও হতে পারে। নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ার মঞ্চে পারফর্ম করা প্রথম ভারতীয় শিল্পীকে? নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ার মঞ্চে পারফর্ম করা প্রথম ভারতীয় শিল্পী হলেন অনুষ্কা সেন। নেক্সট, ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স 2023 অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার
মানে শতাংশের হিসাবে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি। ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স 2023 অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শতাংশের হিসাবে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি? দারিদ্র্যের হার সবচেয়ে বেশি হলো দাদরা নগর হাভেলি, আর সবচেয়ে কম বলা হয় যদি বলা হয় দারিদ্র্যের হার সেক্ষেত্রে হবে পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে। আর রাজ্যের মধ্যে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি সেক্ষেত্রে হবে বিহার প্রথম, দ্বিতীয় ঝাড়খণ্ড, তৃতীয় উত্তরপ্রদেশ। আর রাজ্যের মধ্যে দারিদ্র্যের হার সবচেয়ে কম যদি বলা হয় সেক্ষেত্রে হবে কেরালা প্রথম, দ্বিতীয় হচ্ছে গোয়া। নেক্সট, সবুজ বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? সবুজ বিপ্লব কৃষির সাথে সম্পর্কিত, খাদ্যশস্য উৎপাদনের সাথে সম্পর্কিত। সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথনকে, এবং তিনি সম্প্রতি মারা যান। তিনি কবে মারা যান? তিনি মারা গেছেন 2023 সালের 28 সেপ্টেম্বর 2023 সালে তিনি মারা যান। মেন্ডেলিপের পর্যায় সারণী কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? মেন্ডেলিপের যে পর্যায় সারণী সেটা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল পারমাণবিক ওজন। পারমাণবিক ওজনের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। নিচের কোন উদ্ভিদের অধিকাংশ অংশ ভোজ্য এবং এটি প্রাচীর বেয়ে ওঠা লতা জাতীয় গাছ? এটা হলো পামকিন অর্থাৎ কুমড়ো। নেক্সট, দেখো এবার আমি এগুলো এতক্ষণ আমি তোমাদের প্রথম শিফটের প্রশ্নের উপর কিছু প্রশ্ন আলোচনা করলাম। এবার শুরু করছি দ্বিতীয় শিফটের উপর ভিত্তি করে প্রশ্ন। দেখো 1947 সালে ভারত স্বাধীন হওয়ার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? 1947 সালে ভারত স্বাধীন হওয়ার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? তিনি হলেন ক্লিমেন্ট এটলি। ক্লিমেন্ট এটলি ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী, এবং তিনি যদি বলা হয় কোন পার্টির সেক্ষেত্রে হবে লেবার পার্টির প্রধানমন্ত্রী ছিলেন। এবং ভারত স্বাধীন হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট, নীলগিরি পর্বতশ্রেণীটি ভারতের কোন তিনটি রাজ্যের সীমানা জুড়ে বিস্তৃত? নীলগিরি পর্বতশ্রেণীটি ভারতের কোন তিনটি রাজ্যের সীমানা জুড়ে বিস্তৃত? এটা হলো তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক। এই তিনটি রাজ্যের সীমানা জুড়ে বিস্তৃত নীলগিরি পর্বতশ্রেণী। শোভনা নারায়ণ কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত? শোভনা নারায়ণ কত্থক ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত। কত্থক ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত শোভনা নারায়ণ। 2024 সালের জুন মাসে কেরালার ওয়ায়নাড লোকসভা আসন থেকে কে পদত্যাগ করেছিলেন? 2024 সালের জুন মাসে কেরালার ওয়ায়নাড লোকসভা আসন থেকে কে পদত্যাগ করেছিলেন? এটা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কারণ দেখো তিনি দুটি লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন, একটা হলো কেরালার ওয়ায়নাড লোকসভা এবং 2 নম্বর হচ্ছে উত্তরপ্রদেশের রায়বেরেলি আসন থেকেও তিনি জিতেছিলেন। তো তার মধ্যে যে কোনো তো একটা আসন পদত্যাগ করতেই হবে। তো তিনি কেরালার ওয়ায়নাড লোকসভা থেকে পদত্যাগ করেছিলেন এবং তিনি উত্তরপ্রদেশের রায়বেরেলি আসনটা ধরে রেখেছেন। নেক্সট, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1 বছর আগে স্থগিত করা হয়েছিল? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1 বছর আগে স্থগিত করা হয়েছিল? এটা করা হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেখো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1974 থেকে 1979 সাল পর্যন্ত, 5 বছর। কিন্তু 1 বছর আগে অর্থাৎ 1974 থেকে 1978 সালে এটাকে স্থগিত করা হয়। কারণ এই সময় কি জনতা সরকার ক্ষমতায় এসেছিল এবং জনতা সরকার ক্ষমতায় আসার পর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বাতিল করে রোলিং প্ল্যান শুরু করেছিল জনতা সরকার। নেক্সট, নিম্নলিখিত কোন বেদ জাদু মন্ত্র এবং জাদু বিদ্যার সাথে সম্পর্কিত? নিম্নলিখিত কোন বেদ জাদু মন্ত্র এবং জাদু বিদ্যার সাথে সম্পর্কিত? এটা হলো অথর্ববেদ। অথর্ববেদ জাদু মন্ত্র এবং জাদু বিদ্যার সাথে সম্পর্কিত। কলিঙ্গ নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? কলিঙ্গ নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটা উড়িষ্যা রাজ্যের সাথে সম্পর্কিত কলিঙ্গ নৃত্য। পারুল পরমার কোন খেলার সাথে সম্পর্কিত? পারুল পরমার কোন খেলার সাথে সম্পর্কিত? দেখো তিনি প্যারা ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত, অর্থাৎ প্যারা ব্যাডমিন্টন। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল যে দেশে কৃষির উন্নয়ন এবং এর সাথে সাথে দেশের অর্থনৈতিক উন্নয়ন। কৃষির উন্নয়ন সঙ্গে সঙ্গে দেশের অর্থনৈতিক যে উন্নয়ন। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1951 থেকে 1956 সাল পর্যন্ত। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল হ্যারড ডবল মডেলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 5টি আইআইটি স্থাপিত হয়েছিল। আইআইটি। নেক্সট, তফসিলি জাতি ও উপজাতি বিল 2024 এর সাথে সম্পর্কিত কোন রাজ্য? 2024 সালে যে তফসিলি জাতি ও উপজাতি যে বিল, সেই বিলের সাথে সম্পর্কিত কোন রাজ্য? এটা হলো উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যের সাথে সম্পর্কিত তফসিলি জাতি ও উপজাতি বিল 2024। জীবনের অধিকার কোন অধিকার? জীবনের অধিকার কোন অধিকার? দেখো এটা হলো ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 21 অধীনে জীবনের অধিকার একটি মৌলিক অধিকার। অনুচ্ছেদ 21 অধীনে জীবনের অধিকার হলো একটা মৌলিক অধিকার।
নিম্নলিখিত ভারতের কোন রাজ্যের লোকরং উৎসব পালিত হয়? নিম্নলিখিত ভারতের কোন রাজ্যের লোকরং উৎসব পালিত হয়? এটা পালিত হয় মধ্যপ্রদেশ রাজ্যে পালিত হয়। 2023-24 সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে দ্রুত অগ্রগতি হওয়া রাজ্য কোনটি? 2023-24 সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স রিপোর্ট অনুসারে সবচেয়ে দ্রুত অগ্রগতি হওয়া রাজ্য কোনটি? এটা হলো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হলো প্রথম। বাংলাদেশের রাষ্ট্রধর্ম কি? বাংলাদেশের যে রাষ্ট্রধর্ম সেটা হলো ইসলাম। ইসলাম হলো বাংলাদেশের রাষ্ট্রধর্ম। তো এই ছিল আজকের অর্থাৎ 4ই ফেব্রুয়ারির প্রথম ও দ্বিতীয় শিফটের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তা আজ এই পর্যন্তই। ওকে, বাই।